টিম ডেভিডের মার দেখে আমি এখনো ঘোরে রয়েছি। 106 মিটারের ছয়, চেন্নাই স্বামী স্টেডিয়াম পেরিয়ে যাচ্ছে, বল হারিয়ে যাচ্ছে। 8টা ছয় মেরেছেন একাই। দুই দল মিলে 30টা ছয় হয়েছে আজকে। শুধু ছয়ের ফুলঝুরি, ছয় ছয় ছয়। আতশবাজির মতো চারিদিকে যেন ছড়িয়ে পড়েছে তার ওই ছয়ের হলকাগুলো। 250 রান আরসিবি করে ফেললো। আর সেখানে মুখ থুবড়ে পড়লো কিন্তু ধোনির সিএসকে। সেই জায়গা থেকে সিএসকে এর গেরো যেন কাটতেই চাইছে না। 2025 যেখানে শেষ করেছিল ঠিক সেখানেই যেন শুরু হয়েছে। আজকে আজকে একটা বড় ম্যাচ ছিল। এই ম্যাচটা কামব্যাক করার একটা ম্যাচ ছিল, কিন্তু ঘরের মাঠে আরসিবি যে দুরন্ত পারফরমেন্স করেছে, বলে ব্যাটে ফিল্ডিং এ আউটস্ট্যান্ডিং, লাজবাব। মনে হচ্ছে এবারও তারা চ্যাম্পিয়ন হবে। একেবারে যেন মনে হচ্ছে 2025-এর মতন চ্যাম্পিয়ন দল যেভাবে খেলে ঠিক তেমনি ভাবে 26টা শুরু করেছে, যে 2025-এও জিতেছি, 2026-এও জিতবো। এই প্রতিজ্ঞা কি করে ফেলেছে রজত পাতিদারের দল। বিরাট কোহলিদের ভাবনাটা ঠিক কি আছে। আজকে আমরা যদি স্কোরটাকে একটু একটু ব্যাখ্যা করে দেখি, তাহলে দেখতে পাবো যে ফিল সল্ট 30 বলে 46, বিরাট কোহলি 18 বলে 28। এ পর্যন্ত ঠিক ছিল, কোনো অসুবিধা ছিল না। কিন্তু সিএসকের হার কোথায় এবার? দেবদত্ত পাডিক্কেল তাণ্ডব শুরু করে দিলেন 29 বলে 50। ভাবলাম যে সিএসকে হয়তো বাঁচবে, কিন্তু একেবারে তাদেরকে গলা টিপে হত্যা করার মতন শুরু করে দিলেন রজত পাতিদার। রজত পাতিদারের কাছ থেকে হাইজ্যাক করে নিলেন টিম ডেভিড। রজত পাতিদার 19 বলে 48, 6টা ছয় মেরেছেন, 252 স্ট্রাইক রেট। উফ, টিম ডেভিডের কথা বলবো এবার। 70 রান নট আউট থাকলেন, রজত পাতিদারও নট আউট 48 রানে। সেখানে 25 বলে তিনি 70 করে ফেললেন। সেই টিম ডেভিড মোট 8টা ছয় মেরেছেন, 3টে চার মেরেছেন, 280 স্ট্রাইক রেট। সেখানে এক একজন বোলার যা রান দিয়ে ফেললেন, একেবারে একেবারে এই সিএসকে এর হলুদ জার্সির বোলারদের আজকে নাজেহাল হতে হয়েছে। কিন্তু আমি বলবো যে খুব খারাপ ব্যাট করেছে চেন্নাই সুপার কিংস তা নয়, কিন্তু প্রথমের যে ঝাটকা সেটা তারা আর সহ্য করতে পারেনি। দেখুন, সঞ্জু আউট হলেন 9 রানে, গায়কোয়াড আউট হলেন 7 রানে, আয়ুষ মাত্রা আউট হলেন 1 রানে। এখানে এই যে 3টে উইকেট পরপর পড়ে যাওয়া, ঝাটকা লাগা, 9 রানে 1 উইকেট, এত বড় একটা স্কোর চেস করতে হবে। 10 রানে 2 উইকেট, 30 রানে গিয়ে 3 উইকেট, তখন 2.5। এখান থেকে কিন্তু একটু 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 করে বলা যেতে পারে কিছুটা খোঁড়াতে খোঁড়াতে রানটা বেশ ভদ্রস্থ জায়গায় গেছে। 207, এটা হয়তো 150 হতে পারতো না, কিন্তু আমি বলবো কিছু প্লেয়াররা তো সবসময় থাকবেন, তাদের কথা আমরা হয়তো ভুলে যাই। আমি সরফরাজ খানের কথা বলছি। বাবা যেভাবে হাতে তালি দিচ্ছেন ছেলের জন্য, হ্যাটস অফ। এই সমস্ত বাবা, তাদের জন্য আমাদের শতকোটি প্রণাম থাকা উচিত। দুই ছেলেকে নিজে হাতে তৈরি করেছেন, তার মধ্যে সরফরাজ আজকে 25 বলে 50। আরেকটু আরো অন্তত 5টা ওভার টিকে গেলে খেলাটা হয়তো অন্যরকম হতে পারতো। তারপর শিবম দুবে রান পাচ্ছেন না, কেন পাচ্ছেন না? আজকে একটা জিনিস নিয়ে না আপনাকে একটু বলবো, সেটা হচ্ছে কুণাল পান্ডিয়ার কথা, আসছি পরে। ওভারটন ভালো, আউটস্ট্যান্ডিং, 16 বলে 37। কম্বোস 22-19 করেছেন 12 বলে, আর নূর পর্যন্ত 6 মেরেছেন। কিন্তু আমি এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনারা কি বলবেন জানি না। খেলার একটা অঙ্গ, আপনি যেভাবেই হোক ম্যাচটা বার করবেন, এটাই তো হওয়া উচিত। কিন্তু আপনি বলুন তো, কুণাল পান্ডিয়া যেভাবে আজকে ওই বলগুলোকে ঠুকরে দিয়ে একেবারে সেই বাউন্স, এখনো যে কোনো প্লেয়ারের জন্য, দেখুন স্পিনাররা বল করে, আমরা জানি তাদের গতির হেরফের থাকে, অনেক কিছু থাকে। সেখানে কেউ দুসরা করবেন, এক একজন এক এক রকম নিতেই পারেন। চাহালের দিকে তাকান না, আমরা এর আগে আশ্বিনের দিকে দেখিয়েছি, অনেক 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 বোলারদের কথা বলছি। কিন্তু এই যে, এটাকে আমি বলবো অসভ্যতামি একটা বল। আমি জানি না, আমার কথাটা শুনে হয়তো আপনার খারাপ লাগবে,
কুনাল পান্ডিয়া যখন বল করছেন, দেখুন স্পিনারদের সামনে অনেক অনেক ব্যাটসম্যানরা থাকে যারা হেলমেট পরে না, এটা তো মানেন, কিন্তু যেভাবে অসভ্যের মতো বলটাকে ঠুকে বাউন্স করার চেষ্টা করছে, এটা খেলার মাঠের, আমি জানি না, এটা ভুল হতে পারে, আমার আমার দূরদৃষ্টি ভুল হতে পারে, আমার ভাবনা ভুল হতে পারে, কিন্তু যে কোনো সময় যে কোনো একটা প্লেয়ার তার চোট হয়ে যেতে পারে। বলটা যেভাবে তিনি ঠুকে দিচ্ছে না, এটা যে কোনো বোলাররাই পারে, যদি চেষ্টা করে যে কোনো স্পিনার বোলাররা তারা এটা করতেই পারে, কিন্তু এটা একজন প্লেয়ার হিসাবে আমি মনে করি, এটা আমার কাছে মনে হয়েছে এটা খেলোয়াড়ি সুলভ আচরণ নয়। এইভাবে হঠাৎ করে একটা বল তাহলে তো গড়িয়ে দিলেও হয়ে যায়। যাই হোক, সবকিছুর তো একটা সিস্টেম থাকে। তো সেই জায়গা থেকে আজকে দুটো উইকেট করে নিয়েছেন, 3টে উইকেট একমাত্র ভুবনেশ্বর কুমার, আর বাদ বাকি সব একটা দুটো করে উইকেট নিয়েছেন, এখানে বলার কিছু নেই। তবে 3টে ম্যাচ খেলা হয়ে গেল এই হলুদ জার্সি সিএসকে ধোনির দল। ধোনি না ফেরা পর্যন্ত এই দলের ভাগ্য নিশ্চয়ই ফিরবে না মনে হচ্ছে। 2025 যেখানে শেষ হয়েছিল পয়েন্ট টেবিলে একেবারে সবার নিচে, 3টেই হার হয়ে গেছে, পয়েন্ট টেবিলে সবারে ওপরে বিরাট কোহলির এখন। আগামীকাল একটা বড় ম্যাচ ইডেন গার্ডেন্সে পাঞ্জাবের সামনে কেকেআর এর কিন্তু এবার ঘুরে দাঁড়াতেই হবে। তাই আগামী ভিডিওতে সেই পাঞ্জাবের সঙ্গে কেকেআর এর যে খেলাটি রয়েছে ইডেন গার্ডেন্সে তা নিয়ে আলোচনায় আসব। তার মধ্যে আজকের যে দুটো ম্যাচ হলো, দুটো ম্যাচে একটিতে এলএসজি একেবারে কানের পাশ দিয়ে চলে গেছে, জয়টা পেয়েছে। সঞ্জীব গোয়েঙ্কা হাফ ছেড়ে বেঁচেছেন, ঋষভ পান্ত আজকে ম্যাচটা বার করেছেন, ক্যাপ্টেন হিসাবে যথোপযুক্ত একটা ইনিংস খেলেছেন। আর সেই জায়গা থেকে ঘরের মাঠে কিন্তু হেরে যেতে হয়েছে হায়দ্রাবাদকে। অভিষেকের ব্যাট চলেনি, ডেভিসেটের ব্যাট চলেনি, রান বেশি কিছু হয়নি, ফলে তাদের হারতে হয়েছে। কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই কিন্তু হয়েছে। কিন্তু আজকের যেটা বলবো দক্ষিণ ভারতের ডার্বি, সেখানে কিন্তু কুনাল পান্ডিয়ার অসভ্যতামি এবং এবং অবশ্যই বলবো টিম ডেভিডের এবং এখানে অবশ্যই রজত পাতিদারের দারুণ ব্যাটিং এর একটা দৌলতে কিন্তু আরসিবি আজকে দারুণ একটা জয়লাভ করেছে। এরকম জয় তো আমরা চাই, আরসিবি ফ্যানরা তো এটাই চাই। তবে কুনালকে একটু সামলে নিতে হবে।